নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অনেক শ্রোতা বন্ধুরা কমেন্ট করেছেন, প্রভু জয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম কি এবং জয়া একাদশীর পরবর্তী একাদশী ব্রতটি 2026 সালে কবে পালন করতে হবে। যে সকল ভক্তরা এই কমেন্ট করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন। জয়া একাদশীর পরবর্তী একাদশী হচ্ছে বিজয়া একাদশী। এই একাদশী 2026 সালে কবে পালন করবেন, বিশেষ করে এই একাদশীর মাহাত্ম্য কথাটি কী, আর যে সকল ভক্ত একাদশী ব্রতটি পালন করবেন তাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে কিভাবে এই ব্রতটি পালন করলে আপনার পুণ্য ফল হবে। অর্থাৎ বিজয়া একাদশীর ব্রত পালনের সময় কোন কোন কাজ করা উচিত, কোন কোন কাজ করা উচিত নয়, বিশেষ করে এই ব্রত চলমান আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারবেন এবং কি কি খাবার এড়িয়ে চলবেন। তো অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই বিজয়া একাদশীর সম্বন্ধে। যে একাদশী ব্রতটি ভগবান রাম এই ব্রতটি পালন করেছিলেন মাতা সীতাকে উদ্ধার করার জন্য, বিশেষ করে রাবণকে পরাজিত করতে এই বিজয়া একাদশীর ব্রতটি তিনি পালন করেছিলেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন, কারণ 2026 সালের বিজয়া একাদশী কবে আপনারা পালন করবেন। তো অবশ্যই এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। 2026 সালের জয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। যে একাদশী ব্রতটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই শুভ দিনে বিজয়া একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে, যা অবশ্যই 2024 ফেব্রুয়ারি মাসে পড়েছে। অর্থাৎ 2026 সালে 12 নাকি 13 ফেব্রুয়ারি এই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন। তো অবশ্যই বিস্তারিতভাবে শ্রবণ করবেন। বিজয়া একাদশী ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করার জন্য এই বিজয়া একাদশী ব্রতটি পালন করেছিলেন। তার জন্য এই মাহাত্ম্যটি অনেক গুরুত্ব রয়েছে সকল ভক্তদের কাছে। সকল ভক্তরা অবশ্যই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন 2026 সালের 13 ফেব্রুয়ারি শুক্রবার। এই শুভ দিনে বিজয়া একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। বিজয়া একাদশীতে বিজয়া শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কর্মে জয় লাভ করা। এই দিনে যদি আপনারা কঠিনভাবে উপবাস পালন করতে পারেন তাহলে জীবনে যে কোনো কর্মে আপনারা খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু বিশেষ করে কয়েকটি কাজ বাদ দিয়ে আপনাদেরকে আন্তরিকতা ভালোবাসার সাথে এবং ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করতে হবে। বিশেষ করে কয়েকটি নিয়ম পালন করে এই বিজয়া একাদশী ব্রতটি পালন করা উচিত এবং বিজয়া একাদশী ব্রত পালন, নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন এবং এই বিজয়া একাদশীর ব্রতকথাটি শ্রবণ বা পাঠ করলে অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পুণ্য লাভ করার সুবিধা আপনারা পেতে পারেন। যেমনটা প্রাচীন রাজারা তাদের রাজ্যের বিজয় ও গৌরব অর্জনের জন্য যে যজ্ঞ অনুষ্ঠান করতেন। অবশ্যই শ্রবণ করবেন বিজয়া একাদশী ব্রতটি আপনারা 2026 সালের 13 ফেব্রুয়ারি শুক্রবার কিভাবে ব্রতটি পালন করবেন। বিশেষ করে অবশ্যই বিজয়া একাদশীর শুভ উপলক্ষে বেশ কয়েকটি নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করতে হয়, যেটি পালন না করলে আপনার ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। তাই পরম নিষ্ঠার সাথে এবং শ্রদ্ধা ভক্তির সাথে শ্রবণ করুন এবং বিজয়া একাদশীর ব্রতটি পালন করুন। মনে রাখবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সম্পূর্ণরূপে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং রাত 12টার আগে দন্ত মার্জন করে নিতে হবে, যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে। বিশেষ করে মনে রাখবেন এই বিষয়টি। এবং এই বিজয়া একাদশী 13 ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে খুব ভোরে স্নান করতে হবে। স্নান করার পর অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর পুজোর আরাধনায় অংশগ্রহণ করতে হবে। বিশেষ করে ভগবান বিষ্ণুকে যখন আপনারা নৈবেদ্য নিবেদন করবেন তখন অবশ্যই মনে রাখতে হবে নৈবেদ্য অবশ্যই হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন যাতে যোগ করা হয়। তার সাথে তুলসীপত্র অবশ্যই যোগ করতে ভুলবেন না। যদি আপনারা তুলসীপত্র যোগ করতে ভুলেন তাহলে বিজয়া একাদশীর পুজোর পূর্ণ ফল কিছুতেই পাওয়া যাবে না। এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা কিছুতেই পঞ্চরবি শস্য, মটরশুঁটি, শস্য দানা, পেঁয়াজ, রসুন, ডিম, মাংস, মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই দিনে কোনো রকমের প্রাণী হত্যা বা পশু হত্যা নিষিদ্ধ রয়েছে। একাদশী এবং দ্বাদশীতে দিনের বেলা সম্পূর্ণরূপে ঘুমানো নিষেধ। কোনো রকমের প্রতারক বা কোনো খারাপ কার্যকলাপের সাথে জড়িত লোকদের সাথে মেলামেশা করবেন না এই বিজয়া একাদশী ব্রতের দিন।
এই ধরনের কোনো ঘটনার ক্ষেত্রে শাস্ত্র অনুসারে সূর্যের নিচে দাঁড়িয়ে সরাসরি সূর্যের দিকে তাকিয়ে নিজেকে শুদ্ধি করার পরামর্শ দেওয়া রয়েছে। একাদশী ও দ্বাদশীতে স্বামী স্ত্রী অবশ্যই কোনো খারাপ কাজে যুক্ত হবে না, সেই বিষয়ে মনে রাখবেন। দ্বাদশীতে শুধুমাত্র একবার খাবার খাবেন, কিন্তু মনে রাখবেন পারণের পর আপনারা সাত্বিক খাবার গ্রহণ করবেন। বিশেষ করে মধু এবং উড়োর ডাল অর্থাৎ কালো মসুর ডাল খাওয়া এড়িয়ে চলতে হবে। অবশ্যই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। দ্বাদশীতে অন্য কারোর বাড়িতে খাওয়া এড়িয়ে চলবেন। যদি আপনারা অর্থাৎ বিজয়া একাদশীর পরের দিন দ্বাদশীতে ব্রতের উপবাস বা ভঙ্গ করতে না পারেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই আপনাদেরকে এইভাবে এই বিজয়া একাদশীর ব্রতটি 2026 সালে 13 ফেব্রুয়ারি শুক্রবার ব্রতটি পালন করতে হবে। বিজয় ও সাফল্য অর্জন ও অতীতের পাপ থেকে মুক্ত সুস্বাস্থ্য ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করার জন্য অবশ্যই আপনার শুভ দিনে বিজয়া একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন। যদি এই মতো পালন করতে পারেন তাহলে অবশ্যই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায়। বিশেষ করে এই নিয়মটি আপনাদের এইভাবে ব্রতটি পালন করতে হবে। আর অবশ্যই আজকের দিনে ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন বিজয়া একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করা একান্তই দরকার সকল ভক্তদেরকে। প্রাচীন হিন্দু গ্রন্থ স্কন্দ পুরাণ উল্লেখিত রয়েছে বিজয়া একাদশীর কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পাণ্ডবরা তীব্র খরার সময় ত্রাণ লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বাধা অতিক্রম করতে এবং যে কোনো প্রতিকূলতা কাটিয়ে জয়লাভ করার জন্য এই দিনটি পালনের তাৎপর্য প্রকাশ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ রামায়ণ থেকে ঘটনাটি বর্ণনা করা হয়েছে। ভগবান রামের অর্থাৎ বিষ্ণুর অবতার 14 বছর বনবাসের সময় রাবণ তার স্ত্রী মাতা সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে মাতা সীতাকে অপহরণ করেছিলেন। এই অসহায় পরিস্থিতিতে বানর রাজা সুগ্রীবের সাথে দেখা করেছিলেন, যিনি মাতা সীতার সন্ধান তার বানর বাহিনীকে ধরা দিয়েছিলেন। যখন ভগবান রাম লক্ষ্মণ এবং বানর বাহিনী লঙ্কার তীরে পৌঁছেছিলেন, তখন তারা বুঝতে পেরেছিলেন যে সমুদ্র অতিক্রম করা কঠিন, যা কুমিরের বসবাসের জন্য অত্যন্ত গভীর এবং বিপজ্জনক ছিলেন। লক্ষ্মণ মহান ঋষি বাগদলভ্যর সাথে দেখা করার পরামর্শ দিয়েছিলেন, যার আশ্রম দ্বীপের কাছে ছিল। তারা যখন তার আশ্রমে যান, তখন ঋষি বাগদলভ্য বুঝতে পারেন যে ভগবান রাম আর কেউ নন, ভগবান বিষ্ণু। ভগবান রামের পরিস্থিতি শোনার পর ঋষি তাকে শুভ বিজয়া একাদশীর ব্রত পালনের তাৎপর্য সম্পর্কে বলেন, যা সমুদ্র অতিক্রম এবং রাবণের উপর বিজয় নিশ্চিত করবে। তিনি সেই দিনে অনুসরণীয় আচার অনুষ্ঠানগুলো আরও নির্দিষ্ট করেন। ভগবান রাম নির্দেশ বলি অনুসরণ করে এটি তাকে কেবল সমুদ্র অতিক্রম করতে নয়, শক্তিশালী রাবণকে পরাজিত করতে এবং সীতা মাতাকে ফিরিয়ে আনতে সহায়তা করেছিলেন এই ব্রতের পালনের ফলে। তো অবশ্যই আপনারা 2026 সালের 13 ফেব্রুয়ারি শুক্রবার এই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন ভক্তি নিষ্ঠার সাথে। আর বিজয়া একাদশীর দিন বেশ কয়েকটি কাজ করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, যে কাজগুলো করলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তো বিশেষ করে অবশ্যই শ্রবণ করুন। এদিন অবশ্যই আপনারা কিছুতেই অন্ন গ্রহণ করবেন না। যদি নির্জলা ব্রতটি পালন করেন তাহলে জল এবং কোনো ফলমূল ছাড়াই 24 ঘন্টা আপনাকে নির্জলা ব্রতটি পালন করতে হবে। এছাড়াও ফলমূলাদি গ্রহণ করে ব্রত করতে পারেন যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে তো। আর ছোট বাচ্চা বয়স্ক অসুস্থ ব্যক্তিদের জন্য এই বিজয়া একাদশী উপবাস এড়িয়ে চলা উচিত। এই দিনে মিথ্যা কুশব্দ ব্যবহার করবেন না। একাদশীর দিন উপবাসকারী কারোর ক্ষতি করা উচিত নয়। এই দিন অবশ্যই বিশেষ করে মনে রাখবেন গরিব এবং অভাবী লোকদের দান করা খুবই গুরুত্ব রয়েছে, কিন্তু মনে রাখবেন এই দিন কিছুতেই খাদ্য দান করবেন না, যেহেতু পঞ্চরবি শস্যে বিশেষ করে 4 রকমের পাপ বিরাজ করে। তা অবশ্যই এই দিন খাবার দান করা থেকে এড়িয়ে চলবেন। যদি পারেন অবশ্যই বস্ত্র, অর্থ বা ফলমূল দান করতে পারেন, কিন্তু বিশেষ করে আপনারা খাবার দান করবেন না এই শুভ দিনটিতে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন বিজয়া একাদশী কবে পালন করবেন, বিজয়া একাদশীর ব্রত কথাটি কী। তো এই ছিল ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। তো অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।